গত কিছুদিন ধরে ভারতে আফগানিস্তানের অ্যাম্বাসেডর ফরিদ মামুনজে এবং তার এনএসএ মানে আফগানিস্তানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার লাগাতার ভারত থেকে হাতিয়ার সাপ্লাই করার আবেদন করছিল। ভারতে আফগানিস্তানের অ্যাম্বাসেডর তো পয়েন্টিং করে এটাও বলেছিল আমাদের Mi-35 অ্যাটাক হেলিকপ্টার আর এয়ার সাপোর্টের ভীষণই প্রয়োজন রয়েছে। ভাবুন যদি ওনারা মিডিয়াতে চিল্লে চিল্লে ভারতের কাছে হাতিয়ারের আবেদন করে তাহলে ব্যাকবোন ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে তারা না জানি ভারত সরকারকে কতদিন ধরে ঘেরার চেষ্টা করছে। অন্যদিকে ভারত সরকার তার প্রতিটা পদক্ষেপ ভীষণই মেপে মেপে নিচ্ছে, কারণ যদি কাল আফগানিস্তানে তালেবানের কন্ট্রোল পুরোপুরি স্থাপন হয়ে যায় তাহলে ভারতকে তালেবানের সাথে বাধ্য হয়ে ডায়ালগ প্রসেস শুরু করতেই হবে। কিন্তু এখন তার আগেই আফগানিস্তান এবং তালেবানকে নিয়ে ভীষণই মেজর আপডেট সামনে বেরিয়ে আসছে। সবার প্রথমে তো আমরা আপনাদের ক্লিয়ার করে দিই এইসব রিপোর্ট সর্বপ্রথম পাকিস্তানি নিউজ চ্যানেলগুলো কভার করেছিল, তারপরে এগুলো বাকি সমস্ত দেশে আগুনের মতো ছড়িয়ে যাচ্ছে। মানে এখনো এটা কনফার্ম নয়, কিন্তু যেহেতু আপডেট ভীষণই বড় আকারে বেরিয়ে এসছে যেই কারণে এই ব্যাপারে আপনাদের ডিটেলস দেওয়া প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে ওঠে। কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিই একথা না ভারত সরকার স্বীকার করেছে আর না তো আফগানিস্তান সরকার করেছে। আসলে আফগানিস্তান থেকে এই খবর বেরিয়ে আসছে যে ভারত আফগানিস্তান থেকে তার ডিপ্লোম্যাটিক স্টাফদের দেশে ফিরিয়ে আনার নামে দুটো হেভি ট্রান্সপোর্ট C-17 গ্লোবমাস্টার মিলিটারি এয়ারক্রাফট পাঠিয়েছিল। প্রথমটা 10ই জুলাই এবং পরেরটা 11ই জুলাইয়ে। কিছু মিডিয়া হাউস সেগুলো নিয়ে ক্লেম করছে যে ভারত তার মধ্যে 40 টন হাতিয়ার লোড করেছিল যেগুলো আফগানিস্তান ফোর্সকে দিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের মিডিয়া হাউস থেকে আসা মিডিয়া রিপোর্ট অনুসারে আফগানিস্তান থেকে তাদের ডিপ্লোম্যাটিক স্টাফদের আনার নামে ভারত সরকার আফগানিস্তান ফোর্সকে সাহায্য করেছে যাতে তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে আফগানিস্তান ফোর্সের লড়াই কমজোর না হয়ে পড়ে। পাকিস্তানের পর এখন অনেক ভারতীয় মিডিয়া হাউসও এই ধরনের খবর ছাপছে। যদি একবার ভালো মতো দেখা হয় ভারত সরকার যে ইভাকুয়েশন অপারেশনের জন্য এয়ারক্রাফট বেচেছে সেটা একটা মিলিটারি এয়ারক্রাফট ছিল, কিন্তু যেখানে অতীতে আমরা অনেকবার দেখেছি যখনই এই ধরনের ইভাকুয়েশন অপারেশন করা হয়েছিল তখন ওই সময় এয়ার ইন্ডিয়ার সাহায্য নেওয়া হয়েছিল। এর জন্য এটা কোথাও না কোথাও সম্ভব। আমরা আমাদের হেভি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের সাহায্যে আফগানিস্তান ফোর্সকে হাতিয়ার সাপ্লাই করেছি, নয়তো এই ইভাকুয়েশন অপারেশনে মিলিটারি এয়ারক্রাফটের সহায়তা কখনোই নেওয়া হতো না। 50 জন মানুষকে দেশে ফিরিয়ে আনার জন্য দুটো C-17 গ্লোবমাস্টার ভারত সরকার কখনোই পাঠাতো না, কিন্তু তাও আমরা এই বিষয়টা খতিয়ে দেখছি না। কিন্তু আর একটা জিনিস বলি, ভারত সরকার হয়তো এটা কখনোই পাবলিকলি অ্যাকসেপ্ট করবে না, মানে এটা স্বীকারই করবে না যে আমরা আফগানিস্তানের ফোর্সকে হাতিয়ার সাপ্লাই করেছি, কারণ এক্ষেত্রে একটা পসিবিলিটি রয়েছে ভবিষ্যতে ভারত ও তালেবানের মাঝে আলোচনা শুরু হতে পারে। তালেবান ভারতের বিরুদ্ধে কাশ্মীরে তাদের যোদ্ধাদের না পাঠায়, সেগুলো সব এক ঝটকাতে শেষ হয়ে যাবে। এই বড় একটা মেজর আপডেট বেরিয়েছিল যেটা আপনাদের জানানো ভীষণই জরুরি বলে মনে হয়েছিল। যদি এরকমটা হয়েই থাকে তবে পাকিস্তান সেটাকে ভীষণই নেগেটিভলি প্রমোট করবে, যেটা তাদের মিডিয়া করছেও, কারণ তারা শুরু থেকেই তালেবানকে সমর্থন করছে যেখানে ভারত আফগানিস্তান সরকারের। আপনাদের এই ব্যাপারে কি মনে হয়? ভারতকে কি আফগানিস্তানকে হাতিয়ার সাপ্লাই করা উচিত, হ্যাঁ নাকি না? অবশ্যই নিচে কমেন্টে জানান।